ময়মনসিংহে আত্মীয়ের বাড়ি কোচবিহারের হরেনচন্দ্র সিংহের। বাংলাদেশ জুড়ে অশান্তি শুরু হওয়ার পর কার্যত রাতের ঘুম উড়ে গেছে হরেনের। গোড়ার দিকে প্রায় প্রতিদিনই আত্মীয়দের সঙ্গে কথা হয়েছে, যতদিন গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অতি সম্প্রতি তিনি জানতে পেরেছেন আত্মীয়রা ঘরছাড়া। আশঙ্কা তাদের বাড়ির উপরেও হামলা হয়েছে। ভারত সরকারের কাছে হরেনের আবেদন, তার আত্মীয়ের মতো আরও যেসব শরণার্থী ভারতে আশ্রয় চাইছেন, ভারত সরকার তাদের জন্য ব্যবস্থা করুক। আমার পিসাত্তো ভাই দুজন আছে, তিনজন আছে, ময়মনসিংহ ডিস্ট্রিক্টেই আছে। তাদের সঙ্গে কথা হচ্ছে আপনার? হ্যাঁ, একদিন মাত্র কথা হয়েছে। আর বাকি ফোনে পাচ্ছেন না? না, বাকি ফোনে পাচ্ছি না। যেদিন কথা হয়েছে গণ্ডগোলের 7 দিন পর, সেই দিন বললো যে আমরা বাড়ি ছাড়া আছি, আমাদের উপরে খুব অত্যাচার। বাড়িঘর মানে একটা পিসাত্তবের বাড়িঘর ভাঙচুর হয়েছে, আর একটা পিসাত্তবের বাড়ি ভাঙচুর হয় নাই। এটা একটা টাউনের কাছাকাছি আছে, তো ওটা ভাঙচুর হয় নাই। যেটা একটু গ্রামের দিকে আছে এটা ভাঙচুর হয়েছে। চলে আলে তো ভালোই হয়, আত্মীয় যত আত্মীয় রক্তের সঙ্গে সম্পর্ক আছে, আসলে না ভালোই হয়। এখন আসতে পারে কি পারে না, সেটা যে অবস্থা বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, কি করে আসবে ওরা? বর্ডারে তো মানে শরণার্থী ঢুকেই গেছে, কিন্তু বিএসএফের জন্য তো এই পারে আসতে পারতেছে না। ৭১-এর যুদ্ধের সময় ভারত বাংলাদেশ সীমান্তের কোচবিহারে বহু মানুষ বাংলাদেশ থেকে বর্ডার ডিঙিয়ে ঢুকেছিলেন শরণার্থী হয়ে, যাদের অধিকাংশই ওদেশের সংখ্যালঘু হিন্দু। সেই থেকে ভারতেই বসবাস তাদের। তবে বাংলাদেশের গ্রামে এখনও রয়ে গেছেন বহু আত্মীয়, আপন ভাই বোন। বর্তমান পরিস্থিতিতে 50 বছর আগের শরণার্থী জীবনের কথা মনে পড়ে যাচ্ছে সলিল কুমার সিংহের। আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনিও। আত্মীয়রা চলে আসতে চাইছেন ভারতে, কিন্তু ঘর ছেড়ে বেরোতে পারছেন না ভয়ে। আমি ৭১-এর যুদ্ধের সময় আসছিলাম। তখন ৭১-এর যুদ্ধের সময় আমি আগরতলায় ত্রিপুরা ডিস্ট্রিক্টে ছিলাম। ওখানে পাবিয়ার ছড়া বলতে একটা জায়গা আছে, পাবিয়ার ছড়া সম্ভবত ব্লকেই হবে। ওখানে আমরা পাহাড়ে ছিলাম প্রায় ৮-৯ মাস শরণার্থী হিসাবে। থাকার পর ওখান থেকে আমরা এই কোচবিহারে আসছি। কোচবিহার এসে এখানে বাড়ি করে আসি। আমরা খুবই চিন্তিত, কারণ আমরা ৭১-এর সব কিছু নিজে চোখে দেখছি, তো ওইটা ওই ৭১-এর মতোই ভয়াবহ। দীর্ঘদিন ধরে ছিটমহল হস্তান্তর নিয়ে আন্দোলন করেছেন কোচবিহারের দুই ব্যক্তি, আব্দুর রৌফ এবং দীপ্তিমান সেনগুপ্ত। এখনও রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত তারা। দুজনেই এই পরিস্থিতিতে সীমান্তে যাচ্ছেন নিয়মিত, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। আব্দুর রৌফের বক্তব্য, সীমান্তে যারা আশ্রয় চাইতে আসছেন তারা কেবল হিন্দু নন, আওয়ামী লীগের মুসলিম সমর্থকেরাও প্রাণ ভয়ে সীমান্ত পার করতে চাইছেন। বেআইনিভাবে কোচবিহার সীমান্তে এমন কিছু ব্যক্তি ঢুকেছিলেন বলেও খবর পেয়েছেন তিনি, তবে তাদের পরিচয় গোপন রেখেছেন আব্দুর। যারা আশ্রয় চাচ্ছে আতঙ্কিত হয়ে, তারা আতঙ্কিত এই কারণ তারা সেই দেশে সরকারবাদী দল ছিল, আওয়ামী লীগ করত। সেই আওয়ামী লীগ করার ক্ষেত্রে সংখ্যালঘুরা আছেন, সংখ্যাগরিষ্ঠরা আছেন। এই আতঙ্কিত লোক আতঙ্কিত হয়ে তারা আশ্রয় প্রার্থীর চেষ্টা করছেন যেখানে যেখানে অধ্যুষিত এলাকা, বিশেষ করে ঠাকুরগাঁও জেলা এবং আরও কিছু জেলা, যেমন আমাদের শীতলকুচি বর্ডারের পাশে, তারা চেষ্টা করছেন। এবং যারা ঠাকুরগাঁও জেলার, যারা উত্তর দিনাজপুরের চেষ্টা করছেন, আমরা খবর যতটা নেওয়ার চেষ্টা করছি, মানিকগঞ্জ বেরুবাড়ি যেটা অ্যাডভান্স ল্যান্ড, ওই পাশে যারা আছেন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। দীপ্তিমান মনে করেন সীমান্তে বহু মানুষ এলেও পরিস্থিতি এখনও হাতের বাইরে চলে যায়নি। সে কারণেই ভারত এখনও শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয়নি। তবে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে আছে সন্দেহ নেই। দীপ্তিমান মনে করেন সীমান্তে বিএসএফের হাতে কিছু জমি তুলে দেওয়া উচিত, শরণার্থীদের জন্য যেখানে ক্যাম্প তৈরি করা যেতে পারে। ছিটমহলের অভিজ্ঞতা মনে পড়ছে তার। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন যাবৎ বলছে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ ক্যাম্প করার জন্য জমির প্রয়োজন।
রাজ্য সরকার বিভিন্ন কারণে, সেটা ছিটমহল যখন বিনিময় হয়, আমি যেহেতু ছিটমহলের আন্দোলনটার সঙ্গে দীর্ঘ প্রায় 17-18 বছর যুক্ত ছিলাম, তখন বিএসএফ বারবার করে বলেছে, সেটা কংগ্রেস আমলেও বলা হয়েছে, বামফ্রন্ট আমলেও বলা হয়েছে, পরবর্তীকালে তৃণমূল আমলেও বলা হয়েছে যে আপনারা ল্যান্ড অ্যাকুইজিশন করে দিন। কিন্তু সেই ল্যান্ড অ্যাকুইজিশন এখনো হয়নি, যার ফলটা হচ্ছে যে সেই সব জায়গাতে বিএসএফ একটু দুর্বল জায়গাতে, অন্তত পক্ষে প্রতিটা বর্ডারে মানে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে একটা ফাঁকা এরিয়া তৈরি করা, যেটা বিএসএফ এর কন্ট্রোলে থাকবে, যেখানে যদি কোনো কারণে এমার্জেন্সি শরণার্থী আসে তাহলে যেন সেখানে তাকে রাখা যায়। পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ির সীমান্ত অঞ্চলে মানুষের মুখে মুখে ঘুরছে বাংলাদেশ পরিস্থিতি। আত্মীয়দের চিন্তায় বিনিদ্র রাত কাটছে বহু মানুষের। কাজ করছে এক চরম অনিশ্চয়তা।